আজকের আমরা সূরাতুল বাকারার ৬০ নম্বর আয়াত থেকে সামনে তাফসীর করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নামে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। আজকের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন তার উম্মতেরা বাইতুল মুকাদ্দাসের কাছে মিশর দেশে পদার্পণ করলেন এবং সেখানে তারা হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে তারা বিশাল বড় বিজয় করেছিলেন সে কথা মনে আছে আমাদের? ইনশাআল্লাহ। এরপরে সেখানে তাদের পানির অভাব দেখা দিল। বিশেষ করে আরব কান্ট্রিতে এই সমস্ত, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, এই সমস্ত আরব কান্ট্রিতে পানির অভাব বেশি, মরুভূমি এলাকা বেশি। তো আসলে এই পানির অভাবে পড়ে তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে পানি প্রার্থনা করেন। আমরা যখন আমাদের দেশেও যখন বৃষ্টি হয় না, অনাবৃষ্টি হয়, পশু পাখি ঘাসের অভাবে, মানুষ খাদ্যের অভাবে মরুভূমি হয়ে যায় সবকিছু, তখন আমরা একটা নামাজ পড়ি না? সেই নামাজের নাম কি? সালাতুল ইস্তিসকা, পানি প্রার্থনার নামাজ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি প্রার্থনা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়া তুমি পাথরের উপরে আঘাত করো, তাহলেই পানির ব্যবস্থা হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে লাঠিটা ছিল সেটা ছিল এক কুদরতি লাঠি। এইটা তিনি তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উপহার পেয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক জায়গায় সালিশি করতে গিয়া একটা লোককে একটা থাপ্পড় মেরেছিলেন, কালকে বলছিলাম না? থাপ্পড় মারার পরে লোকটা মারা গেছে। মারা যাওয়ার ভয়তে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালাইতেছেন। কারণ আমরাও যদি কোনো মানুষ যদি এভাবে খামাখা কোনো মানুষ মেরে ফেলে, তাহলে পুলিশ তাকে তলব করবে না? পুলিশ তাকে তালাশ করবে না? ওই দেশি পুলিশেরাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তালাশ করতেছেন, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলিশের ভয়তে পালাইতেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে যেতে মরুময় এক এলাকায় গিয়া পৌঁছালেন। সেই জায়গায় মানুষে ভেড়া বকরি পালতো, ছাগলের বকরি পালতো, বিভিন্ন রকমের এরকম তারা পশু পাখি পালতো। কিন্তু সে দেশে পানির অভাব ছিল। মাঝে মধ্যে বিলের মধ্যে, মাঠের মধ্যে বড় বড় কূপ ছিল। এই কূপের মধ্যে বড় বড় পাথর দিয়া ঢাকনা দেওয়া থাকতো। যখন পানি খাওয়ার প্রয়োজন হইতো, তখন এই ঢাকনা উঠাইয়া বকরিদেরকে পানি খাওয়ানো হতো। কিন্তু শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলি ছাগল ছিলেন, বকরি ছিল। দুটি মেয়ে সেই বকরিদেরকে নিয়ে মাঠে চরাইতে গেল। রৌদ্র যখন প্রখর হয়ে গেল, বকরিদের পানির পিপাসা লাগলো। তখন এই বকরিদেরকে পানি পান করাবার জন্য কূপের কাছে নিয়ে আসলো।
কিন্তু অন্যরা পানি পান করাইয়া এই ঢাকনা আবার মুখের ভিতরে দিয়া গেলেন। ওই মেয়ে দুইটির এই বকরি নিয়া কূপের কাছে আসতে একটু সময় হয়ে গেল। অর্থাৎ দুপুরের সময় একটা টাইম দেওয়া ছিল, ওই টাইমের মধ্যে সবাই এসে বকরিদেরকে মানে পান করাইতো, আর সবাই মিলে এই চাকাটাকে উঠাইতো, এই পাথরটাকে উঠাইতে একার পক্ষে সম্ভব ছিল না। আজকে যে কোনো কারণে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বকরিগুলি নিয়ে তার দুটি মেয়ের আসতে সময় হয়ে গেল। ইতিমধ্যেই দেখলো যে সবাই পানি পান করায় গেছে, পাথরের ঢাকনা ওই কূপের উপরে রেখে গেছে। এখন দুইটা মেয়ের পক্ষে এই ঢাকনা উঠানো সম্ভব না, আর পানি পান করানো সম্ভব নয়। কাছেই তাকায় দেখলেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক যুবককে দেখা যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন, বোন, আপনারা হয়তো মুসিবতে পড়েছেন, এই ঢাকনা উঠাইতে পারতেছেন না, আর বকরিকে পানিও পান করাইতে পারতেছেন না। আমি পারি আপনারা বললে আপনাদের একটু সহযোগিতা করতে, আমি এই ঢাকনাটাকে উঠাই দিতে পারি। যেই ঢাকনা উঠাতে 10-15 জন 20 জন মানুষের প্রয়োজন হতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই সে ঢাকনা উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়ে দুইটা আশ্চর্য হলো যে আবার কেমন মানুষ, মানুষ না জিন না ফেরেশতা বুঝলাম না। যেই ঢাকনা উঠাতে 15 থেকে 20 জন লোকের প্রয়োজন হতো, সেই ঢাকনা কেমনে একা উঠাইলো। গিয়া ঘটনা তার বাবার কাছে বললেন, পিতা, আজকে আমাদের কূপের কাছে যেতে সময় হয়ে গেছিল, আমরা ঢাকনা উঠাইতে পারছিলাম না। এক যুবককে দেখলাম, সে একাই সে ঢাকনা আমাদের জন্য উঠাইয়া দিছে। তখন বলা হয়েছে, পয়গম্বর পয়গম্বরকে চেনে, ভালো মানুষের সাথে ভালো মানুষের পরিচয় থাকে, খারাপ মানুষের সাথে খারাপ মানুষের পরিচয় থাকে। একজন ভালো মানুষ বলতে পারে যে এলাকার মধ্যে কতজন আরো ভালো মানুষ আছে, একজন চোর বলতে পারে এলাকার মধ্যে কতজন চোর আছে, ঠিক না? একজন ডাকাত বলতে পারে এলাকার মধ্যে কতজন ডাকাত আছে। কারণ যে যেই পেশার যেই যেই ধাঁচের, সেই ধাঁচের লোকের সাথে তার পরিচয়। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই পরিচয় দেওয়ার সাথে সাথেই বুঝে ফেললেন যে এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়, এই যুবক হলেন এই মানে এই জমানার পয়গম্বর। এই জমানার পয়গম্বর হবে এই যুবক। কারণ নবীদের জানা ছিল, নবীদের আল্লাহ ডান হাতের ভিতরে 40 জন পুরুষের ক্ষমতা দিয়েছেন এবং বাম হাতের ভিতরে 40 জন পুরুষের ক্ষমতা দিয়েছেন। অর্থাৎ 80 জন মানুষে যেই বোঝা না উঠাইতে পারবে, একজন পয়গম্বর একাই সে বোঝা উঠাইয়া দিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীদেরকে সিকিউরিটির জন্য এই ক্ষমতা দিলেন। কারণ হলো, কোন মানুষ যখন নবী হয় তার স্বাভাবিকভাবে শত্রু বেড়ে যায়। শত্রু বেড়ে গেলে শত্রুর মোকাবিলা করার জন্য তাদের নিজস্ব একটা শক্তি রাখার প্রয়োজন। সেই সিকিউরিটির জন্য মানুষদেরকে প্রতিহত করার জন্য, নবুয়তের কাজ পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুই হাতে 80 জন পুরুষের ক্ষমতা দিয়া দিতেন। 15 আয়াতে এসেছে 40 জন পুরুষের ক্ষমতা দিয়া দিতেন। তো পরের দিন বললেন, তোমরা যখন আগামীকালকে বকরি নিয়ে মাঠে যাবে, ওই ছেলেটাকে আমাদের বাড়িতে আসতে বলবে। বাড়িতে আসতে বলা হলো। অনেক লম্বা চূড়া ঘটনা। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু আশ্রয় দিলেন। যখন পুলিশের ভয়তে আমাদের দেশের মানুষও পলায়, তখন একটা জায়গার প্রয়োজন হয় না? থাকার প্রয়োজন হয়, খাবার প্রয়োজন হয়, রেস্ট নেওয়ার প্রয়োজন হয়। এই জন্য মানুষগুলি বিপদের সময় আত্মীয় স্বজনের বাড়ি গিয়া পালায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার তো এখন একটা আশ্রয়ের দরকার, আমি তোমাকে আশ্রয় দিলাম। লম্বা চূড়া ঘটনা। তখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছেলেটাকে দেখে তার পছন্দ হলো এবং এই দুই মেয়ের এক মেয়েকে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবাহ দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এখন বিবাহ হয়ে গেছে, এখন কিছু ব্যাপার আচার দেওয়া লাগে না? আমরা তো শ্বশুর বাড়িতে থেকে সব কিছু সে আদায় করি, এইটা দেওয়া লাগবে, ওইটা দেওয়া লাগবে, ফ্রিজ দেওয়া লাগবে, টিভি দেওয়া লাগবে, এসি দেওয়া লাগবে, হুন্ডা দেওয়া লাগবে, প্রাইভেট কার গাড়ি দেওয়া লাগবে। এজন্য একটা ঘটনা আছে যে মেয়ের বাবা বলছে ছেলের বাবাকে যে আপনার কি কি লাগবে একটা লিস্ট দেন, আমার যাতে কিনতে কাটতে ভালো হয়।
তখন তিনি সমস্ত একেবারে ঝাড়ু পিছা পর্যন্ত সব ওই লিস্টিতে লেখলো। হ্যাঁ, আমার ঝাড়ু লাগবে, পিছা লাগবে, জুতা লাগবে, সব লাগবে। আর মেয়ের বাবা সব কিনলো। কিনার পরে বললেন, আপনি যা যা চাইছেন সব আপনাকে দিলাম, কিন্তু আপনাকে সব দিব, মেয়েটাকে দিব না। হুম? আপনার যা দরকার আপনি সব নিয়ে যান, কিন্তু মেয়েকে দিব না। কারণ আপনি যে কোন ধরনের মানুষ, এই ব্যবহারগুলি নিয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আর এক ফর্দ আবার আপনাকে ধরাইয়ে দিবেন, আমাকে আবার তাই কিনে দেওয়া লাগবে। যতক্ষণ কিনে দিব আমার মেয়ে ততক্ষণ শান্তিতে থাকবে, আর যখনই কিনে দিতে পারবো না তখনই টর্চারিং শুরু হয়ে যাবে। কি যায় না আমাদের দেশে? কিন্তু আল্লাহ রসুল বলছেন, তোমার শ্বশুর যদি তোমাকে খুশি হইয়া সামান্য একটা জিনিসও দেয়, তাহলে সেই জিনিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করে দিবেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাইকে খুশি হয়ে কোটি কোটি টাকা দিলেন না, তাকে একটা হাতের বেতের লাঠি উপহার দিলেন। বেতের লাঠিটা এমন ছিল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের সাথে যখন বিশাল বড় তুমুল ঝগড়া বাজলো, ফেরাউন বলতেছে আমি বড় খোদা, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তুমি বড় খোদা নাও, বরং আমার খোদা হলো বড় খোদা। এবার কার খোদা বড়, পরীক্ষার জন্য নির্দিষ্ট তারিখে মাঠে ময়দানের মধ্যে তারা ক্ষমতা প্রয়োগ করার জন্য বলা হলো। ফেরাউন বলল, আমার যত জ্যোতিষী আছে, যত গণকদার আছে, তারা অমুক তারিখে হাজির হবে, আর মূসা তোমার দলবল নিয়ে তুমি ওই তারিখে হাজির হবা, দেখবো কোন দলের ক্ষমতা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাও বলে দিয়েছেন। মাঠের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জ্যোতিষীরা বললেন, হে পয়গম্বর, আপনি ক্ষমতা আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? আমাদের জাদু আমরা আগে দেখাবো, আমাদের জাদুর ক্ষমতা বেশি না আপনার লাঠির ক্ষমতা বেশি? বললেন তোমরাই আগে দেখাও। ফেরাউনের দলবলেরা এরকম জ্যোতিষীরা বড় বড় রশি পাকাইয়া মাঠের মধ্যে ছাড়তেছে, আর বড় বড় সাপ হইয়া যাইতেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে তোমাদের এই ক্ষমতা, তোমাদের জাদু দেখানো যদি শেষ হয় আমাকে ওয়ার্নিং দিও, আমাকে বলিও, আমি তখন আবার আমার লাঠি ছেড়ে দিব। যখন তাদের হাতের সমস্ত রশি ছাড়া শেষ হয়ে গেল, সমস্ত ময়দানটা সাপে ভরে গেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমাদের সমস্ত রশি ছাড়া শেষ হয়ে গেছে, এবার আপনার পালা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতের লাঠিটা যখন মাটির মধ্যে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাপটা এত বিশাল বড় সাপ হয়ে গেলেন। ফেরাউনের বিশাল বড় রাজপ্রাসাদ, কয়েক অনেক উঁচা এক বিল্ডিং, ওই বিল্ডিং এর নিচে থাকলো তার নিচের মারি, এবং সাপের উপরের মারি গেল তার বিল্ডিং এর ছাদের উপরে। বলা হয়েছে এই অবস্থা দেখিয়া ফেরাউনের তো 12টা বেজে গেছে। তাফসীরের কিতাবে লিখেছে এই সাপের এই অবস্থা দেখে ফেরাউন 41 বার পাতলা পায়খানা করে দিয়েছে। কয়বার? একটু কন্ট্রোল করে আবার ছুটে যায়। এইভাবে পাতলা পায়খানা হতে হতে ফেরাউন তো বেহুশ হয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে বলতেছেন, হে মূসা পয়গম্বর, তোমার এই সাপকে থামাও, নাইলে আমাকে সহ সিংহাসন সহ গিলে ফেলে দিবে। তাড়াতাড়ি আমাদেরকে এই সাপকে বারণ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে এই লাঠি ছাড়লেন, কিন্তু তারপর এত বিশাল বড় সাপ দেখে মূসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ভয়ের কোনো কারণ নাই, তুমি আমার নাম নিয়া এই সাপের গায়ে হাত দাও। যখনই সাপের গায়ে হাত দিলেন, অমনি ভাবে আবার যেই লাঠি সেই লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠিটাকে নিয়ে যখন পাশে রাইখা ঘুমাইতো, বিশ্রাম নিত, তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে এই লাঠি উড়াল দিয়া সপ্তম আসমানে চলে যেত। সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় চলে যেত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠি দিয়া শত্রুকে প্রতিহত করত, ছাগলের জন্য পাতা পারত, বিভিন্ন রকম উপকার এই লাঠিটাই করত। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, রব্বুল আলামিন আমার উম্মতের জন্য আপনি একটু পানির ব্যবস্থা করে দেন,
তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার ওই হাতের কুদরতি লাঠি দিয়া তোমার কাছে থাকা পাথরের উপর আঘাত করো। এখন লাঠির পরিচয় তো পাইলাম, পাথরের পরিচয় জানা দরকার। পাথরটা কেমন ছিল? প্রশ্ন আসতে পারে, তিনি কি পাথরের পাহাড়ের উপরে বাড়ি দিলেন, না কেমন পাথরের উপরে বাড়ি দিলেন? আল্লাহ রব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, তাফসিরে আসছে ওই পাথরের আকৃতিটা ছিল মানুষের একটা মাথা যত বড়, ঠিক পাথরটার আকৃতি ছিল সেরকম বড়। আবার অন্য তাফসীর কারকেরা লেখছেন ওই পাথরটার আকৃতি ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 হাত লম্বা ছিলেন, পাথরটাও 10 হাত লম্বা ছিলেন। সুবহানাল্লাহ। কি মুসা আলাইহিস সালাম কয় হাত লম্বা ছিলেন? 10 হাত। এই 10 হাত লম্বা একটা পাথর ছিলেন, সেই পাথরের উপর আঘাত করা হয়েছিল। সঙ্গে সঙ্গে পাথরের উপর আঘাত করার সাথে সাথে ফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, সঙ্গে সঙ্গে ওই পাথরটার মধ্য থেকে 12টা পাইপ লাইন হয়ে গেল। সুবহানাল্লাহ। মানে 12টা জায়গা দিয়া শিরশির করে এভাবে খুব দ্রুত বেগে পানি বের হতে লাগলো। এবার প্রশ্ন আসতে পারে যে তাহলে ওইখানে পাইপ লাইন ঝর্ণা দ্বারা 12টা হলো কেন? 13টাও হতে পারতো, 11টা হতে পারতো, কম বেশি হতে পারতো, 12টা হইল কেন? কি প্রশ্ন আসে না? 12টা হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করেই জানেন যে মানুষ জাতি হলো বড় ঝগড়াটে। কারণ কে কার আগে পানি পান করবে, এই পানি পান করা নিয়ে আবার একটা মারামারি বেজে যেতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা কম ছিলেন, 12টা গোত্র ছিলেন, ওই পাথরের মধ্য দিয়া 12টা ফোয়ারার জন্য জারি করলেন, যাতে করে প্রত্যেকেই প্রত্যেকের ফোয়ারা থেকে পানি পান করতে পারে, কারো সাথে যেন কারো ঝগড়া না বাজে। সুবহানাল্লাহ। তাহলে এবার কোন গোত্রের ফোয়ারা কোনটা, কোন গোত্রের ঘাট কোনটা, কোন ঘাট থেকে, কোন ফোয়ারা থেকে, কোন পাইপ লাইন থেকে কে পান করবে, কেমনে বোঝা যাবে? তাফসীরের কিতাবে তাও লেখা হয়েছে। এজন্যই বলা হয়েছে তাফসীর হলো এক মজার আলোচনা, যদি কেউ সঠিকভাবে ধৈর্য সহকারে শুনে। আর যদি প্রথম থেকে না শুনে, তাহলে তাফসীর থেকে মজা পাওয়ার মতো কোনো কায়দা নাই। যে কত সুন্দর আলোচনাগুলি আল্লাহ তাআলা করতেছেন, যে আল্লাহ তাআলা পাথরের মধ্যে 12টা ঝর্ণা দ্বারা দিলেন, কোন গোত্র কোন ফোয়ারা থেকে পান করবে তা কেমনে বুঝবে? তাফসীরের কিতাবে লেখা হয়েছে 12টা গোত্র এই পানির কাছে গিয়া যখন দাঁড়াবে, 12 জন নেতা ওই সামনে দাঁড়াবে, যেই ফোয়ারার পানি যেই গোত্রের প্রধানের গায়ে সিটে আগে আসবে, ওই প্রধান বুঝবে যে এই ফোয়ারা থেকে আমাদের পানি পান করতে হবে। পানি পান করতে হবে, এবং সেই ফোয়ারা থেকে তারা পানি পান করত। ঝগড়া বিবাদ ছাড়া মীমাংসার মাধ্যমে তারা পানি পান করতে লাগলো। আল্লাহ তাআলা বললেন, কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। ওই আগের আলোচনা যে প্রত্যেকেই প্রত্যেকের ঘাট বুঝতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। এই জমিনের মধ্যে হালাল যা আছে সেই হালাল থেকে তোমরা পান করতে থাকো, এবং হারাম যা আসে সেই জিনিসগুলি থেকে তোমরা নিজেকে গুটায়া নাও, সেই জিনিস থেকে নিজেকে বারণ করো। এই দুনিয়াতে অনেক কিছু খাবারের জিনিস আছে, তাই বলে কি সব খাওয়া যাবে? মানুষের জিনিস খাওয়া যাবে? হালাল জিনিস তালাশ করে করে আল্লাহ তাআলা খাইতে বলেছেন, আর বলেছেন জমিনের মধ্যে তোমরা ফাতনা ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে এখানেও নিয়ামতের কথা বলতেছেন। এ বনি ইসরাইল, যখন তোমরা পানি পিপাসায় তোমাদের কলিজা ফেটে যাচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনই তোমাদেরকে ঝর্ণা দ্বারা সৃষ্টি করে পানির ব্যবস্থা করে দিলাম। এটা কি তোমাদের জন্য বিশাল বড় এক নিয়ামত নয়? কি বিশাল বড় নিয়ামত না? আল্লাহ তাআলা তার মানে বলতে চেয়েছেন যে হ্যাঁ, আমার বনি ইসরাইল, আমার বান্দারা, এক এক করে তোমাদের উপরে যে আমি রহমতের ঝর্ণা ধারা নাজিল করতেছি, এই বিষয়ে তোমরা বেশি থেকে বেশি আমি মাওলা পাকের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে এইভাবে শুকরিয়া জ্ঞাপন করার জন্য বলতেছেন। বনি ইসরাইলেরা ওই যে আগেই বলেছিলাম যে তাদেরকে আল্লাহ তাআলা মান্ন আর সালওয়া নামক একটি খাবার তাদেরকে পরিবেশন করতেছিল, কিন্তু মান্না সালোয়ার এই খাবারে তারা সন্তুষ্ট হতে পারলো না। তারা বলল, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়া তুমি বলো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়া তুমি বলো যে প্রতিদিন একই ধরনের খাবার খেতে আমাদের ভালো লাগে না, এর চাইতে কি কি করো। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا। সমস্ত উম্মতেরা বললেন, হে মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া বলো, প্রতিদিন একই ধরনের খাবার খেতে আমাদের ভালো লাগে না, এর চাইতে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্য থেকে কিছু খাবার তৈরি করে দেখ, আমাদের রুচি মতো এক এক ধরনের খাবার এক এক দিন আমরা খাবো। এবং সেই খাবারের মধ্যে কি থাকবে? মিন বাকলিহা, অনেক ধরনের তরকারি থাকবে, এক এক দিন এক এক তরকারি দিয়ে আমরা খানা খাইবো। একদিন আমরা শশা দিয়া খানা খাইবো, আর একদিন সিম দিয়া খাইবো, আর একদিন কচুর লতি দিয়া খাইবো। হ্যাঁ, আর একদিন এক এক জিনিসের তরকারি দিয়ে খাইবো। কি আমাদের কাছেও প্রতিদিন এক তরকারি খেতে ভালো লাগে? হ্যাঁ, আমরা এক এক দিন এক এক তরকারি খাই। তারা সে কথাই বললেন যে আল্লাহ বিভিন্ন রকমের তরকারি আমাদেরকে দাও, আর কি করো, ওয়াকিসাইহা, আর আমাদের জন্য বিভিন্ন রকমের ফল মূল এই জমিন থেকে উৎপন্ন করার মতো আমাদেরকে তৌফিক দেওয়া হোক। আর কি দেওয়া হোক, অফুবিহা, আমরা যেন গম চাষ করে সেই গম দিয়া আটা ভাঙ্গিয়ে বিভিন্ন রকমের রুটি জাতীয় খাবার আমরা তৈরি করতে পারি এবং বিভিন্ন জিনিসের স্বাদ নিতে পারি, সেই জন্য আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হোক। এ কথাই গিয়া আল্লাহর কাছে বলেন। এবং আদাসিহা, এবং ডাল জাতীয় খাবার আমাদেরকে দেওয়া হোক। অবাসালিহা, এবং আমাদেরকে পেঁয়াজ জাতীয় কিছু খাবার দেওয়া হোক, যাতে আমরা তরকারির মধ্যে পেঁয়াজ দিয়া ভালো করে রান্না বান্না করে সুন্দর মজাদার খাবার তৈরি করতে পারি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আক্ষেপ করে বললেন, হে আমার জাতি, তোমাদের কি হলো? ভালো জিনিস রেখে কেন তোমরা খারাপ জিনিস আল্লাহর কাছে চাইতেছো? আমি দেখতেছি তোমরা ভবিষ্যতে এমন এক ঝামেলায় পড়বে, এই তোমাদের গম জোগাড় করতে গিয়া, পেঁয়াজ জোগাড় করতে গিয়া, তেল জোগাড় করতে গিয়া, বিভিন্ন রকমের খাবার সামগ্রী জোগাড় করতে গিয়া অনেক ঝামেলার তৈরি হবে। এর চাইতে বরং এটাই ভালো ছিল, প্রতি দৈনিক তোমরা মান্না সালওয়া নামক খাবার পাইতা, কোনো পেরেশানি তোমাদের ছিল না, বরং এটাই তোমাদের জন্য ভালো ছিল। মুসা আলাইহিস সালাম বললেন, আমি দেখছি তোমরা ভালো জিনিস রেখে খারাপ জিনিসের আপিল তোমরা করে যাচ্ছ। তবে এটাই যদি তোমাদের কামনা হয়, এ সমস্ত জিনিস যদি তোমরা পেতে চাও, ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, তাহলে তোমরা শহরের মধ্যে প্রবেশ করো, তোমরা এলাকার মধ্যে প্রবেশ করো, তোমরা যা চেয়েছো তা চাষাবাদ করতে থাকো। মুসা আলাইহিস সালাম তাদেরকে একথা বলে তাদেরকে পাঠিয়ে দিলেন। ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের এই চাওয়ার কারণে, তাদের এই মনোমানসিকতার কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ক্রোধের পাত্র হয়ে গেলেন, তারা জিল্লতিরা পাত্র হয়ে গেলেন। অর্থাৎ তারা এখন নিজেদের ভুল বুঝতে পেরেছে যে আগেরটাই তো অনেক ভালো ছিল। আমরা যখন ছোট ছিলাম, বাবার হোটেলে যখন খাইতাম, তখন মনে মনে বলতাম, বাবার পকেটে যে টাকা, আমার যদি কামাই বাণিজ্য থাকতো, তাহলে এমন একটা সময় যদি আসতো যে নিজের ইচ্ছা মতো টাকা খরচা করতে পারতাম, বরং বাবার হোটেলের চাইতে সেটাই বড় ভালো ছিল। এখন মনে চাইলে টাকা দিয়া বাজারে যাইতে পারতাম, অনেক কিছু খাইতে পারতাম, ঘোরাফেরা করতে পারতাম, বন্ধু বান্ধবদেরকে হাদিয়া দিতে পারতাম। আল্লাহ তাআলা আমাদের সেই আরজুকে পূরণ করেছেন, আমরা এখন নিজেরা কামাই করি, নিজেরা খরচা করি।
কিন্তু এখন আবার আফসোস করে বলি যে এই সময়টার চাইতে ওই সময়টাই ভালো ছিল, যখন বাপের হোটেলে খাইতাম। কি বলি না আমরা, যে এখন দেখা যায় পরিবারের জন্য চাল দরকার, ডাল দরকার, টাকা দরকার, কিন্তু পেরেশানির মধ্যে পড়ে যাই কোন জায়গা দিয়ে আমরা এগুলি জোগাড় করব। তখন আবার আফসোস করি, আল্লাহ সেই সময়টা যদি আসতো, যেই সময়টা বাপের হোটেলে খাইতাম, দুপুর হইলে তরকারি জোগাড় করার কোনো চিন্তা ছিল না, চাউল জোগাড় করার কোনো দরকার ছিল না। মেহমান আসলে পরে কত আনন্দ, খাবারটা বলো ভালোই হবে, মেহমানদের সাথে রুটি খাইতে পারবো, গোস্ত খাইতে পারবো, আনন্দ করতে পারবো। আর বরং এই সময়টায় যদি মেহমান আসে তখন পেরেশানির মধ্যে পড়ে যাই, মেহমান আসছে কি খাওয়ানো যেতে পারে। তাহলে সময়টা আগে ভালো ছিল না? এখন বরং আরো পেরেশানি বেড়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলছিল যে আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, প্রতিদিন একই খাদ্য ভালো লাগে না, এর চাইতে আমরা জমিন থেকে চাষাবাদ করে এক এক ধরনের খাদ্য তৈরি করব আর রান্না বান্না করে মজা লাগাইয়া খাবো। কিন্তু যখন এই ব্যবস্থা করে দেওয়া হলো, তখন তারা আবার আগের অবস্থায় ফিরে যাইতে চাইলো যে আল্লাহ তাআলা, এই কষ্টের জিনিস কেন আমরা চেয়ে নিলাম, বরং আগেই ভালো ছিল। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, তাদেরকে এক জিল্লাত তাদেরকে পেয়ে বসলো, এক লজ্জায় তারা পড়ে গেল। এখন আর বলতেও পারে না, এ পয়গাম্বার আগের খাবার আবার আমাদের জন্য এনে দেন, কি তাও বলতে পারে না, এখন সে পথ বন্ধ হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তারা এখন এক লজ্জার মধ্যে পড়ে গেল। আর কি হলো, আবাউ বিগাদাবিম মিনাল্লাহ, আর এই সমস্ত উক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের পাত্র তারা হয়ে গেলেন। তারা আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হওয়ার পাত্র হয়ে গেল। যালিকা বিআন্নাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা কেন, যালিকা বিআন্নাহুম কানু, তারা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে তারা অস্বীকার করলো। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা, আর দ্বিতীয় অপরাধ ছিল বনি ইসরাইলদের আরেকটা অভ্যাস ছিল, তারা কথায় কথায় কারণে অকারণে নবীদেরকে হত্যা করে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। পৃথিবীতে এমন কোন জাতি আসে নাই, এমন কোন কওম আসে নাই, যেই জাতির কাছে, কওমের কাছে আমি নবী পাঠাবার পরে ওই নবীদেরকে অত্যাচারিত তারা না করেছে। এইটা হলো জাতিদের জন্য একটা আফসোসের বিষয়। ঠিক সেই ধারাবাহিকতায় বনি ইসরাইলেরা অনেক নবীদেরকে হত্যা করে ফেলেছে। আর কি করেছে, বিগয়রি হককে, মানে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। এই অপরাধের কারণে যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর তারা জমিনের মধ্যে ফাতনা ফাসাদ সৃষ্টি করত। তিনটা কারণে তাদের উপরে লাঞ্ছনা আসলো, আল্লাহর রাগের পাত্র তারা হয়ে গেল। একটা হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করত, দ্বিতীয়ত তারা নবীদেরকে বিনা কারণে হত্যা করত, তৃতীয় হলো জমিনের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করত। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে বলার কারণ হলো এটা, বনি ইসরাইলের ঘটনা আমাদেরকে শোনাবার কারণ হলো এটা, যে বনি ইসরাইলেরা যে উদ্ভ্রান্ত ছিল, তারা জেনে অজেনে, বুঝে না বুঝে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই প্রশ্ন করেছে, আমরা যাতে আমাদের নবীকে সেই প্রশ্ন না করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে আমাদেরকে এই ঘটনা শোনাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ওয়া ইযা খাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলেরা বারবার যেহেতু ওয়াদা ভঙ্গ করেছে, সীমা লঙ্ঘন করেছে, এবার তাদের উপরে এক কঠিন পরীক্ষা নাজিল হয়ে গেল। কি পরীক্ষা সেটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলদের উপরে বিশাল বড় পাহাড়কে তাদের মাথার উপরে ধরে রেখে বললেন, তোমরা এবার ওয়াদাবদ্ধ হও, আমি মালিকের ওয়াদা তোমরা সঠিকভাবে পালন করবে, না আমি তোমাদের মাথার উপরে এই পাহাড়কে ছেড়ে দিব। কে বললেন? আল্লাহ তাআলা বললেন। তারা ডরে ভয়তে বললেন যে আল্লাহ তাআলা, আমরা অবশ্যই আপনার কাছে দেওয়া ওয়াদাকে পূর্ণ করব। কিন্তু যখন পাহাড় সরাইয়া নিল, বিপদ সরে গেল, তখন তারা আবার সে অঙ্গীকার ভঙ্গ করলেন।
খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বিষয়কে তোমরা আঁকড়ে ধরো, মা আতাকুম, যা তোমাদেরকে আমি দিয়েছি, বিকুওয়াতিন, কঠিন ভাবে ধারণ করো, ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, এই বিষয় তোমাদের জন্য উপদেশ রয়েছে, যদি তোমরা মুত্তাকি হও, তাকওয়াবান হও, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে তোমাদের জন্য উপদেশ আছে। ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين। আমরা একেবারে শেষের দিকে এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা, এই পাহাড়ের উপরে, পাহাড় তাদের উপরে ধারণ করে অঙ্গীকার নেওয়ার পরে তারা সেই অঙ্গীকারও তারা ভঙ্গ করলেন। কিন্তু আল্লাহ এতই দয়াবান, বারবার অঙ্গীকার ভঙ্গ করার পরেও আল্লাহ তাআলা তাদের উপরে রহমত করলেন, তাদেরকে মাফ করে দিলেন। বনি ইসরাইলদেরকে সহ সারা দুনিয়ার মানুষদেরকে এই সুসংবাদ শোনাচ্ছেন, বান্দা, বনি ইসরাইলদের মতো যদি তোমরা এত বড় পাপিষ্ঠ হও, তাহলে আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি ইচ্ছা করলে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এত কিছুর পরও ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, আমি তাদের উপরে রহম করলাম, অনুগ্রহ দান করলাম, রহমাতুহু, এবং রহমত দিলাম, যদি এটা না হইতো লাকুনতুম মিনাল খাসিরিন, তারা ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হিসাবে চান না যে কোনো বান্দার পাপের কারণে সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা ধ্বংস ঠেকাবার জন্য বান্দাদেরকে এভাবেই বেকসুর রহমত করেন, মাফ করে দেন। এজন্য এই রহমতের এই মাসে, বরকতের মাসে, নাজাতের মাসে আমরা আল্লাহর কাছে রহমত চাই। আল্লাহকে বলি, রব্বুল আলামিন, আমরাও তো অনেক গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি রহমত পেতে হবে, কামনা করতে হবে। আর রহমত পাইতে হলে যেই জিনিসটা বেশি আমল করতে হবে তা হলো কোরআন অনুসারে আমাদের চলতে হবে। কোরআন হলো আমাদের গাইডলাইন, কোরআন শিখতে হবে এবং কোরআন অনুসারে আমল করতে হবে। এবং কোরআনের প্রতিষ্ঠান, কোরআন যেখানে পড়ানো হয় সেই কোরআনের প্রতিষ্ঠানের প্রতি, কোরআনে যারা পড়ে সেই ছাত্রদের সাথে, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক যদি আমরা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে আমাদের উপরে রহমত নাজিল করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন, বাকি রোজাগুলি, তারাবিগুলি ঠিক মতো যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেই জায়গায় বসে আমরা প্রতিদিন কোরআনের তাফসীর করতেছি, আল্লাহ এই কোরআনের এই মাদ্রাসাটাকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আল্লাহ